আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। প্রতিশোধের লাল পতাকা উত্তোলন করল ইরান। এই উস্কানির সমস্ত পরিণতির দায় ইসরায়েলি নেতৃত্বের উপর বর্তাবে, তীব্র নিন্দা রাশিয়ার। ভয় আতঙ্কে চতুর্দিকে সেনা মোতায়েন ইসরায়েলের। ইসরায়েলের হামলা, অবস্থান স্পষ্ট করল তুরস্ক। ইরানে হামলার পর যেখানে লুকিয়েছেন নেতানিয়াহু। ইরানে ইসরায়েলি হামলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন চীন। ট্রাম্পকে অপদস্থ করতে ইরানে হামলা চালালো ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। প্রতিশোধের লাল পতাকা উত্তোলন করল ইরান। ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি বাহিনীর চালানো হামলার পর ইরানের জুমকারান মসজিদের উপরে রক্তের প্রতিশোধের লাল পতাকা উত্তোলিত হয়েছে, যা ইসরায়েলের হামলার পর ইরানের প্রতিক্রিয়ার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ইসলামী ঐতিহ্যে এই লাল পতাকা সাধারণত শহীদদের প্রতিশোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে শিয়া মতাবলম্বীদের কাছে এটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও কারবালার শহীদদের স্মরণে এবং প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিত। জুমকারান মসজিদটি শিয়া মতাদর্শে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি ইমাম মাহদির সঙ্গে সম্পর্কিত একটি স্থান হিসেবে বিবেচিত। এখানে লাল পতাকা উত্তোলন বিরল হলেও অতীতেও বিশেষ পরিস্থিতিতে এটি দেখা গেছে। এই উস্কানির সমস্ত পরিণতির দায় ইসরায়েলি নেতৃত্বের উপর বর্তাবে, তীব্র নিন্দা রাশিয়ার। রাশিয়া বিনা উস্কানিতে ইরানে ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটি সতর্ক করে দিয়েছে, এই হামলা মধ্যপ্রাচ্যে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি তৈরি করতে পারে। শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন উভয়েরই লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, এই অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ সামরিক পদক্ষেপের বিপদ সম্পর্কে বারবার সতর্ক করা হয়েছে। এই উস্কানির সমস্ত পরিণতির দায় ইসরায়েলি নেতৃত্বের উপর বর্তাবে। আজ ভোরের দিকে ইসরায়েলের এই হামলা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানা গেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আমরা ইসরায়েলের সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। জাতিসংঘের একটি সার্বভৌম সদস্য রাষ্ট্র তার নাগরিক, ঘুমন্ত শান্তিপূর্ণ শহর এবং পারমাণবিক শক্তি অবকাঠামো স্থাপনার বিরুদ্ধে বিনা উস্কানিতে সামরিক হামলা স্পষ্টতই অগ্রহণযোগ্য। মন্ত্রণালয় উল্লেখ করেছে, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির সম্পর্কে যে কোনো সন্দেহ ও কুসংস্কার দূর করার জন্য, সংঘাত কমাতে এবং সমাধান খুঁজে বের করার জন্য কষ্টার্জিত বহুপাক্ষিক প্রচেষ্টাকে দুর্বল এবং পিছিয়ে দেওয়া হয়েছে। এতে আরো বলা হয়েছে, মস্কো পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাশিয়া আশা করে সংস্থাটি পরিস্থিতির একটি মূল্যায়ন প্রদান করবে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার সম্ভাব্য রেডিওলজিক্যাল পরিণতি বিশ্লেষণ করবে। ভয় আতঙ্কে চতুর্দিকে সেনা মোতায়েন ইসরায়েলের। ইরানের বেশ কয়েকটি শহরে হামলা করে এবার পাল্টা হামলা, ভয় ও আতঙ্কে নিজ দেশের চারপাশে সেনা মোতায়েনে ব্যস্ত ইসরায়েল। দেশটির সেনাপ্রধান আইয়াল জামির বলেছেন, তার সেনাবাহিনী 10,000-এর বেশি সেনা মোতায়েন করছে এবং সব সীমান্ত জুড়ে প্রস্তুতি নিচ্ছে। সতর্ক করে তিনি বলেন, যে কেউ আমাদের চ্যালেঞ্জ করতে চাইবে তাকে বড় মূল্য দিতে হবে। আইয়াল জামির আরো বলেন, ইসরায়েলের জনগণকে আমি সম্পূর্ণ সাফল্যের নিশ্চয়তা দিতে পারি না। ইরানি শাসক গোষ্ঠী প্রতিশোধ নিতে আমাদের উপর হামলার চেষ্টা করবে। এ হামলার সম্ভাব্য মূল্য আমাদের আগের অভিজ্ঞতা থেকে আলাদা হবে। আমরা এ অভিযানের প্রস্তুতি অনেক আগে থেকেই নিচ্ছি। বাস্তব তাৎক্ষণিক হুমকির বিরুদ্ধে প্রস্তুতির জন্য সেনাবাহিনীর সব শাখা বিভাগ মিলিয়ে নজিরবিহীন চেষ্টা চালানো হয়েছে বলেন জামির। ইসরায়েলের হামলা, অবস্থান স্পষ্ট করল তুরস্ক। ইরানে ইসরায়েলের হামলার পর আন্তর্জাতিক প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। দেশগুলো তাদের পররাষ্ট্রনীতির আলোকে অবস্থান নিচ্ছে। এরই ধারাবাহিকতায় মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তুরস্ক প্রতিক্রিয়া জানিয়েছে। শুক্রবার তুরস্ক ইরানের উপর ইসরায়েলি হামলার কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে। এ ধরনের কাজকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী উস্কানিমূলক কর্মকাণ্ড বলে অভিহিত করেছে দেশটি। ইসরায়েলের হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ানোর ঝুঁকি তৈরি করেছে বলে মনে করে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের পদক্ষেপগুলো প্রমাণ করে তারা কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে চায় না। এটি ইসরায়েলকে আরো বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।
এমন আক্রমণাত্মক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানায় আঙ্কারা। তেমনি ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের উপর ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। শুক্রবার এক বিবৃতিতে সৌদি কড়া প্রতিক্রিয়া জানায়। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সৌদি আরব এই জঘন্য হামলার নিন্দা জানায়। এটি নিশ্চিত যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং নিরাপত্তা পরিষদের আগ্রাসন অবিলম্বে বন্ধ করার বড় দায়িত্ব রয়েছে। ইরানে হামলার পর যেখানে লুকিয়েছেন নেতানিয়াহু। ইরানের উপর সামরিক হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সম্ভাব্য গন্তব্য হিসেবে গ্রিসের রাজধানী এথেন্সের কথা উঠে এসেছে। ভোর থেকে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে টার্গেটেড সামরিক অভিযান চালায়। পাল্টা প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে ইরানের সশস্ত্র বাহিনী। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নেতানিয়াহুকে নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়। চ্যানেল 12 একটি ছবিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় নেতানিয়াহুকে বহনকারী একটি বিমানকে দুটি যুদ্ধ বিমান পাহারা দিয়ে ইসরায়েলি সীমান্তের বাইরে নিয়ে যাচ্ছে। নেতানিয়াহুর বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে। ইরানে ইসরায়েলি হামলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন চীন। ইরানে ইসরায়েলি হামলার ঘটনায় চীন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান ইসরায়েলি হামলার দিকে ইঙ্গিত করে বলেন, এই পদক্ষেপের সম্ভাব্য গুরুতর পরিণতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, চীন ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার উপর যে কোনো লঙ্ঘনের বিরোধিতা করে এবং উত্তেজনা বৃদ্ধি ও সংঘাত বিস্তারের বিরোধিতা করে। মুখপাত্র প্রেস ব্রিফিংয়ে আরো বলেন, আঞ্চলিক উত্তেজনার হঠাৎ বৃদ্ধি কোনো পক্ষের স্বার্থে নয়। পরিস্থিতি স্বাভাবিক করতে চীন গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত। ট্রাম্পকে অপদস্থ করতেই ইরানে হামলা চালালো ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক উত্তেজনা নিরসনে কূটনৈতিক সমাধানের আহ্বান জানানোর কয়েক ঘন্টার মধ্যেই ইরানে প্রি-এম্পটিভ স্ট্রাইক বা প্রতিরোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েল এই হামলা চালায় বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু জানান, অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কেন্দ্র এবং শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করা হয়। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি আমাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। যতদিন প্রয়োজন এই অভিযান চলবে। ইরানের রাজধানী তেহরান ও আশপাশের বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। একই সঙ্গে ইসরায়েলের তেল আবিব শহরেও বাজে বিমান হামলার সতর্কতা সাইরেন। এই হামলায় নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানাচি ও ফরিদুন আব্বাসি। এছাড়াও কমপক্ষে 12 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। হামলার পর এক ভাষণে নেতানিয়াহু বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য। তিনি বারবার স্পষ্ট করে দিয়েছেন, ইরান কোনোভাবেই পারমাণবিক কর্মসূচি চালাতে পারবে না। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে সাফ জানিয়ে দেন। তিনি বলেন, আজ রাতে ইসরায়েল একতরফাভাবে ইরানে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র এই হামলায় কোনোভাবে জড়িত নয়। আমাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে রক্ষা করা। হামলার 2 ঘন্টা আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আমরা এখনো কূটনৈতিক সমাধানে অঙ্গীকারবদ্ধ। আমি আমার প্রশাসনকে নির্দেশ দিয়েছি ইরানের সঙ্গে একটি চুক্তির দিকে এগোতে। ইরান একটি মহান দেশ হতে পারে, কিন্তু তাদের পারমাণবিক অস্ত্রের আশা পুরোপুরি ত্যাগ করতে হবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি এই অঞ্চলে কোনো যুদ্ধ চাই না। আমি চাই ইরান সফল হোক। আমরা তাদের সহায়তা করতে প্রস্তুত। তবে তারা পারমাণবিক অস্ত্র চাইলে সেটা সম্ভব নয়। ট্রাম্প আরও জানান, ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি সম্পন্ন হওয়ার খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে পরবর্তী আলোচনা হবে ওমানে। এর আগে সোমবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। দুইজনের আলোচনায় ইরানে হামলার বিষয়টি উঠে আসে। ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, আগে কূটনীতি শেষ হোক, তারপর অন্য কোনো পথ বিবেচনা করা যেতে পারে। এছাড়াও ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের কিছু কূটনৈতিক ও সামরিক কর্মকর্তা সরিয়ে নিচ্ছে নিরাপত্তা বিবেচনায়।